দর্শক মণ্ডলী, এবার আমরা কথা বলবো এই ঠাকুরগাঁয়েরই সন্তান, একসময়ের ঠাকুরগাঁয়ের সাংস্কৃতিক অঙ্গনের প্রাণপুরুষ, শিক্ষক এবং বর্তমানে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। তবে আজকে কোনো রাজনীতি নয়, আমরা আজকে কথা বলবো ভিন্ন কিছু বিষয়ে। আমরা জেনেছি আপনি একসময় ঠাকুরগাঁয়ের প্রাচীন নাট্য সমিতির সঙ্গে যুক্ত ছিলেন, নাট্য নির্দেশক ছিলেন, একজন অভিনেতা ছিলেন, যা অনেকের কাছেই অজানা। সে সময়ের উল্লেখযোগ্য দুই একটি স্মৃতির কথা যদি বলতেন। ঠাকুরগাঁয়ের সাংস্কৃতিক ঐতিহ্যটা অনেক পুরনো। আপনি নিশ্চয়ই জানেন যে ঠাকুরগাঁতে একসময় তেভাগা আন্দোলন হয়েছিল, কৃষক বিদ্রোহ হয়েছিল, এবং এই নাট্য সমিতির জন্ম কিন্তু আপনার এডওয়ার্ড অষ্টম রাজার অভিষেক উপলক্ষে এই নাট্য সমিতিটাকে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং যে কারণে তখন থেকেই কিন্তু ঠাকুরগাঁতে নাট্য চর্চা শুরু হয়েছিল। একজনের নাম না বললে আমার জন্য অত্যন্ত অন্যায় করা হবে, যে উনিও সেকেন্ড জেনারেশন ছিলেন, ফণীন্দ্রভূষণ পালিত। উনি ছিলেন একটা অসাধারণ সৃজনশীল মানুষ, আপনার নাটকের ক্ষেত্রে এবং সংস্কৃতির ক্ষেত্রে। ঠাকুরগাঁ ছাত্র জীবন থেকে আমি নাটকের সঙ্গে জড়িত, এই ফণীপালিতের হাতে আমার হাত করি। সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়াও একসময় আপনি শিক্ষকতাও করেছেন, পরবর্তীতে যুক্ত হয়েছেন রাজনীতির সঙ্গে। একসময়ের গুণী নাট্যজন, শিক্ষক এবং বর্তমানে রাজনীতিবিদ, এই তিনটি বিষয়ের মধ্যে কোনটি আপনার কাছে বেশি উপভোগ্য? নিঃসন্দেহে সাংস্কৃতিক জগৎটাই সবচেয়ে উপভোগ্য ব্যাপার, কোনো সন্দেহ নাই। বিশেষ করে বাংলাদেশের আপনার সামগ্রিক যে পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে ওই জায়গাটা আমাদের সময় ছিল আপনার অত্যন্ত চমৎকার একটা, যেখানে আপনি আসলে তৃপ্তি লাভ করতে পারতাম। আমরা ঠাকুরের ক্রীড়া জগতেও আমি মাঠে সবসময় থাকতাম। আই ওয়াজ অ্যাজ ওয়েল ক্রিকেটার অ্যাজ ওয়েল অর্গানাইজারও ছিলাম আমি। তখন কিন্তু একটা মেলবন্ধন ছিল সবার মধ্যে, এখন কি সেটা আছে? না না, এটা একেবারেই প্রায় চলে গেছে বলা যায় আর কি। আমি সময়টাকে বলি আপনার একটা নষ্ট সময়। শুনেছি খ্যাতিমান চিত্রনায়ক রহমান আপনার মামাতো ভাই হন। হ্যাঁ, জি। তার সঙ্গে মঞ্চে আপনি অনেক নাটক করেছেন। হ্যাঁ, ওই মঞ্চে। এবং আপনি আনোয়ার হোসেন। হ্যাঁ, আমি আনোয়ার হোসেন সাহেবের সঙ্গে করার সুযোগ আমার হয়েছে, সৌভাগ্য হয়েছে। আপনার আনোয়ারের সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে, নাটকটা পরিচালনা করার সৌভাগ্য আমার হয়েছিল আর কি। এবারে জানতে চাইবো, একজন জনপ্রতিনিধির কি কি গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন? প্রথম গুণটি যেটা থাকা উচিত, তার জনগণকে বোঝার ক্ষমতা থাকা উচিত। তার 2 নম্বর, তার একটা স্বপ্ন থাকা উচিত। আর তৃতীয়ত যেটা হচ্ছে, আমি যেটা মনে করি আর কি, যে তার সততা অত্যন্ত জরুরি, একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রধান গুণটি বোধহয় সততাই হওয়া উচিত আর কি। না, আপনার এই বিষয়গুলো হলে আপনার জনপ্রতিনিধি ভালোভাবে কাজ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি আর কি। আমরা জেনেছি অভিনয়ের পাশাপাশি আপনার আরও একটি বিশেষ গুণ রয়েছে, আপনি একজন অসাধারণ আবৃত্তি শিল্পী। ইত্যাদি দর্শকদের জন্য কটি লাইন কি আবৃত্তি করে শোনানো যাবে? সেটা যাবে, সেটা মনে করতে পারি, কারণ এখনো আমার কিছু কিছু কথা আপনার মনে আছে আর কি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সব শেষে জানতে চাই, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমি একটা পরিচ্ছন্ন, একটা আনন্দময়, প্রেমময়, সৃষ্টিশীল এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ। গণতন্ত্র যদি আনতে পারেন, ওটাকে আপনি চর্চা করতে পারেন, তাহলে সব কিছুই নিয়ন্ত্রণ করা যায়। এবং আমার যে স্বাধীনতা, কথা বলার, আমার যে আপনার মত প্রকাশের যে স্বাধীনতা, এটাকে আপনার আফোল্ড করতে হবে সবসময়, তাহলেই আপনি সব কিছুই পারবেন করতে। আজকে ইত্যাদি অনুষ্ঠানে আপনাকে দেখানো হচ্ছে, ইত্যাদির দর্শকদের জন্য যদি কিছু বলতেন। ইত্যাদি অনুষ্ঠানটা আমার কাছে অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান। আপনি কবে শুরু করেছেন এটা? শুরু করেছি অনেক আগেই, তবে ইত্যাদিটা শুরু করেছি 1989 সালে, 37 বছর হতে চললো। হ্যাঁ, তো এই সময়টা আমি প্রায় আপনার চেষ্টা করি আপনার। স্বাভাবিক, আপনি অনেক ব্যস্ত। হ্যাঁ, সবচেয়ে দেখতাম যখন এটা আপনার আমি জেলে ছিলাম, জেলে আপনার এইগুলো যখন যেদিন হতো, আমরা সময় করে সেই প্রোগ্রামটাই দেখতাম সবসময়। এটা মনে হয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি আপনার মুখের সামনে কথা বলছি বলে মনে করবেন না। আপনি একজন অত্যন্ত সৃজনশীল মানুষ, আপনি একজন অত্যন্ত প্রজ্ঞাশীল মানুষ, এবং আপনার যে ক্ষমতাটা আছে, আপনার যে মানুষকে অতি দ্রুত বিনোদনের মধ্য দিয়ে এডুকেট করার, এটা একটা অসাধারণ ক্ষমতা আছে আপনার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার সুযোগ দেওয়ার জন্য, যে আপনার প্রোগ্রামের মধ্যে দিয়ে আপনার মানুষদেরকে কিছু বলার জন্য। সকলকে আমি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। বিশেষ করে আমার ঠাকুরগাঁয়ের মানুষকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই।